হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। অকুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বেটা আমি চললাম বলে যখন জান দিয়া দিছে 6 বছরের বাচ্চাটা, হায় হায় মোহাম্মদুর রাসূলুল্লাহ, বাবিনা রব্বে কায়নাত সইছে তো সইছে কি করে? ওই বন্ধু, ওই মোহাম্মদুর রাসূলুল্লাহ যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ প্রতিশ্রুতি নিতেছেন। সে সম্মেলন করা, সম্মেলন সেমিনার করা, সব নবী রসুলদেরকে একত্রিত করা, রুহের জগতের ভিতরে একত্রিত করা, আল্লাহ বক্তা, এটাও শান, নবীজির শান বয়ান, আল্লাহ শান বয়ান করতেছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছেন। আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, পরে আমার রসুল আসবে। আল্লাহ রসুল তো 313, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল ব্যবহার হতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে ততক্ষণ পর্যন্ত এই শব্দটাকে আমি ব্যবহার হতে দিব না। এটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন। রসুল আসছে, নবী আসছে, কলেমা হয়েছে, তাতে কিছু আসে যায় না। আদম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। উপাধি দিয়া দিছেন। আল্লাহ রসুল শব্দ দেন না কেন? ওটা আমার বন্ধুর জন্য বানানো, রসুল বটে, কিন্তু এই শব্দ আমি কাউকে দিব না। যেদিন বন্ধু আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। আবার দেখতে গেলে দেখা যাবে ওইখানে কলেমা 12 অক্ষরের প্রথমটা ঠিকই আছে, পরেরটা 12 হোক, 14 হোক, 6 হোক, 7 হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এইখানে যখন আসছে তো নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর, নিজেরটাও 12, বন্ধুরটাও কেমন বন্ধু? নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। নোক্তা বোঝেন? নোক্তা বোঝেন? বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। আবার 12 12 24 দিয়ে আরেকটা বুঝাইছেন, 12 12 24। আমাদের দিন রাত কত? হ্যাঁ কত? কয় ঘন্টা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? হ্যাঁ, দলিল দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 12 বছর উনার কাছে ছিলেন। যখন ফিরা যাইতেছে বলতেছে, ওস্তাদ অনেক এলেম তো শিখলাম, বাড়িতে তো ফিরা যাইতেছি, আমাকে এরকম একটা কিছু শিখায় দেন না যেটার উপরে আমল করলে আমি জান্নাত পাওয়া যাব, আল্লাহ পাওয়া যাব, আল্লাহর রসুল পাওয়া যাব। তো বলতেছে, বেটা আমাদের দিন রাত 24 ঘন্টায় কলেমাও 24 অক্ষরের, এই কলেমার উপরে জিন্দেগি উঠায় দে, আল্লাহ রাজি, রসুল রাজি, জান্নাত তোর হাতে দিয়া দিবে আল্লাহ উঠায়। 24 ঘন্টার জীবন উঠায় দে এই কলেমার উপরে। কোন কলেমা বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো মন খুলেও বলতে চান না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন খুলে বলেন, 120 নেকি পাবেন, 120 নেকি। কোরআনে আছে মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তো কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 অক্ষর 10 দিয়া পূরণ দেন, কমসে কম 120 নেকি। হায় 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 হায়, এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি দিয়া? এক নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে, এক নেকি দিয়া। বিশ্বাস হয় না? আপনি তো দামই জানেন না, কামই জানেন না। যুবক তো দাম জানে না। আর উম্মতে মুহাম্মাদি আজকে নিজের দাম জানে না। যদি দাম জানতো যে আমার দাম কত, যদি দাম জানতাম আর কাম জানতাম, রব্বে কাবার কসম মুসলমান দুনিয়াতে এত নিকৃষ্ট হয় না। আমি কুকুরের 7 স্টার হোটেল দেখছি প্যারিসে। আমি 2 বার গেছি ফ্রান্সে। 7 স্টার হোটেল দেখছি কুকুরের জন্য। কুকুর যারা বিদেশে চলে যায়, কুকুরকে 7 স্টার হোটেলে রাইখা চলে যায়। কুকুরকে 2 বার শ্যাম্পু দিয়া গোসল করায়। কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। বিশ্বাস হয় না? আরে বেশি দূরে যেতে হবে না, গুলশান 1 নম্বরে যান, কুকুরের বিস্কিট পাওয়া যায়। মানুষের বিস্কিটের চেয়ে কয়েক গুণ বেশি দামি কুকুরের বিস্কিট। বিশ্বাস না হলে গুলশান 1 নম্বরে যান। আজকে মুসলমানের দাম নাই, কুকুরের চেয়ে অদম। হায় হায়, কাউকে টাকা দিলে কুকুর মারতে রাজি হবে না। কুকুর মারলে পরিবেশবাদীরা চিৎকার দিয়ে ওঠে, আর মানুষ মারলে কেউ তাকায়ও দেখে না। 1 কাপ চায়ের জন্য বাংলাদেশে মানুষ মারা যায়। 1 কাপ চা নাই, নেটে সার্চ দিয়া দেখা দিব। 1 কাপ চা চাইছে, দেয় নাই, দিকে গুলি করে দিছে। 5 টাকার বাদাম চাইছে, দেয় নাই তো গুলি করে দিছে। এটা তো বাদামওয়ালা। সন্তান ঈদের দিন সকালে বাবার কাছে 500 টাকা চাইছে, দেয় নাই তো বাপকে গুলি করে দিছে। ঠিকানা দিমু, কেরানীগঞ্জ যান, হযরতপুর। আজ থেকে 5-7 বছর আগে, করোনার আগে, ঈদের দিন সকালে বাপের কাছে সন্তান 500 টাকা চাইছে, বাপ দেয় নাই। বাপ জানে ও 500 টাকা দিয়ে আজকে কি করবে, এটা জানে বাবা, এই জন্য দেয় নাই। ওকে ধ্বংসের হাতে ঢালতে চায় না বাপ, এই জন্য 500 টাকা দেয় নাই। কোমর থেকে বাহির করছে পিস্তল আর দিছে গুলি। আপনারাও তো চাঁদপুরের ছিলেন, তো কুমিল্লায়, ঠিক না? হ্যাঁ, জুমা 8 দিন না চাঁদপুর জেলা হইল, ঠিক না? আগে তো কই ছিলেন? কুমিল্লা ছিলেন না? কুমিল্লা পুলিশ লাইনের সামনে দুপুর বেলা ছেলে বাপকে গুলি করে মারছে। জিজ্ঞাসা করে আসেন, যান। হায়, যদি আমরা আমাদের দাম জানতাম, কাম জানতাম, যে উম্মতের দাম কত। কোরআন বলে, কোরআন এর চেয়ে বড় কি দাম চান? শুহাদা আলান নাস। আল্লাহ নিজেই বলতেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এর চেয়ে বড় মর্যাদা কি চান? আল্লাহ ঘোষণা দিতেছে, উম্মতে মুহাম্মাদি তোমাদের চেহারা দেখা না, তোমাদের কারণে না, তোমাদের অবস্থান দেখা না, তোমাদের বংশ দেখা না, তোমাদের বিজ্ঞান দেখা না, তোমাদের টেকনোলজি দেখা না, আমি বন্ধুকে দেখা তোমাদের মর্যাদা এত বাড়াইছি যে কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পক্ষে দাঁড় করাবো। মনে হয় বোঝেন নাই? কার পক্ষে? সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে। কার পক্ষে? আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। এখন আপনি ডিসিশন নেন, সাক্ষী আর আসামি এক জায়গায় থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসামি কোথায় দাঁড়ায়? কাঠগোড়ায়। সাক্ষী কাঠগোড়ায় দাঁড়ায় না। সাক্ষী সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। সাক্ষী তো জজের কি সত্য তো
কেউ নাই এখানে ভেন্ডার সেন্ডার যারা কোর্টে কাজ করে? সাক্ষী কোথায় দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়, কাঠ গড়ায় না। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে পাশে দাঁড় করাবে, পাশে, কিয়ামতের মাঠে না, বন্ধুর দিকে দেখা। আজকে তো দামও জানি না, কামও জানি না। হ্যাঁ, শুধু মুখে মুখে বলি মোহাব্বত, যেখান থেকে বাহির হয়ে গেছি আবু তালেবের ভালোবাসার থেকে বাহির হয়ে গেছি। আপনি জানেন না আবু তালেব কতটুকু ভালোবাসত? একটা রেওয়ায়েত দেই, যদি দেখি বুঝে আসে কিনা। উম্মে আয়মান ছিল সাথে। উম্মে আয়মান কিভাবে যে দাফন করছে এই পাহাড়ের উপরে আমি জানি না। এখনো ওইখানে কোনো বসতি নাই, বসতি বহুত দূরে, আম্মা জানের কবর থেকে বহুত দূরে বসতি। এখনো পাহাড়ের চূড়ায় ওই কবরটা রাখা আছে। উঠতে গেলে তেমন কোনো সরকারি পক্ষ থেকে কোনো সিঁড়ি টিড়িও বানানো নাই। মানুষ চড়তে চড়তে যতটুকু সিঁড়ির মতো হয়েছে অতটুকুই রাখা আছে। হায়, দুই মহিলার এক বাচ্চা ছিল। আম্মা জান তো দুনিয়ার থেকে চলে গেছেন, আমেনা। শুধু উম্মে আইমান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা ছিলেন। উম্মে আইমান বলে, আমি নিচে নিয়ে আসছি বুঝায়া, মক্কায় ফিরে যাব। উট তৈরি করতেছিলাম, উট তৈরি হয়ে গেছে, তাকায় দেখি নাই। আবার ছুটে গেছি উপরে, যায় কবরের উপরে দেখি পড়া আছে আর চিৎকার দিতেছে, আম্মি আম্মি, মা আমি তোকে ছেড়া যাব না। যাব তো কার কাছে যাব? কার কাছে যাব? না ভাই আছে, না বোন আছে, না বাবা আছে, কার কাছে আমি যাব? উম্মে আয়মান বুঝায় নিয়ে আসছেন। 6 মাস পরে দাদা মারা গেছে। আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বুকের ভিতরে ঢুকায় পালতে শুরু করছেন। নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেবের মৃত্যু হয়েছে। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাইখা পালছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। আল্লাহর রাসূল ওনার দস্তরখানে খায়া হাত মুছছিলেন। ওই দিন থেকে আর কোনদিন উনি দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করতেন না। বন্ধুরা আসছে, দস্তরখান ময়লা, বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করছেন। সমস্ত ময়লা আগুন খায়া ফেলছে, বাহির করে ঝাড়া দিছেন। দস্তরখান ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করছে, আনাস এটা আবার কি? বলছে, আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। 6 বছরের বাচ্চাটা, 6 বছর 6 মাস বয়সের বাচ্চাটা, হায় 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 হায়, যার বাবা নাই, মা নাই, একটা ভাই নাই, বোন নাই, আমার মনে হয় রাত্রটা চাচার বুকেই কাটাইছে। নবীজির ছায়া আছে না না আছে এই তর্ক বিতর্কে আমি যাইতে চাই না, কিন্তু আবু তালেব 24 ঘন্টা ছায়ার মতো ছিলেন, ছায়ার মতো আল্লাহ রসুলের সাথে ছায়ার মতো ছিলেন। 44 বছর পালছেন। যে রসুলের হাতের ছোঁয়া পাইলে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খুলে, হাদিসে দাব গুইসাফের হাদিস, ইশারা পাইছে ভাগ্য খুলে গেছে। গুইসাব নিজেই বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। আজকে তো আমরা সিরাত বুঝাইতে পারতেছি না উম্মতকে, ভাগ্য খুলতে দেরি হয় নাই। আল্লাহ রসুল পিঠে টেক লাগায়া জুমার দিন খেজুর গাছে পিঠ লাগায়া খুতবা দিতেন। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় নাই। সারা মসজিদ চিৎকার শুনছে। আল্লাহ শুধু আল্লাহ যদি ডাকতো মনকে বুঝায় নিতাম। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো পরিচয় দিছেন, আমি শুধু আল্লাহ ডাকি না, আমি তো রহমানও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফ
লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। 99 পদের একটা আদর্শই যদি মানত, সব বাদ দিয়া দিত। বানায় তো নিয়ে আসছিলেন উম্মতের জন্য, কান্ডারি যদি না হইতেন, হায় হায়, ওলামা মানবে কি মানবে না আমি জানি না, না আঙ্গুলেই উঠাইয়া দিবে। আল্লাহর রাসূলের চোখের পানি কোনোদিন শুকাইতো না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মাজালা আরাকা তাবকি, আপনি কেন কাঁদেন সারাদিন, চোখে পানি তো শুকাইতে দেখি না। বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি নিয়ে যাইতেছেন, ক্ষুধার জন্য কাঁদতেছেন না, নিজের ঘরে কিছু নাই এই জন্য কাঁদতেছেন না, নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই এই জন্য কাঁদতেছেন না। হাসান ক্ষুধা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে চান, আল্লাহর কাছে সর্ব জিনিসের গ্রহণযোগ্যতা যদি যোগ্যতা পাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য সিরাতের প্রয়োজন। আল্লাহর কাছে যদি এই জীবনটা গ্রহণযোগ্যতা পাইতে চায়, এর বিনিময়ে যদি চির শান্তির জায়গা জান্নাত পাইতে চায়, ওই মনচাহি জীবন পাইতে চায় যেখানে সব রাখা। আমার সমাজের যুবক তো মনে করে দুনিয়াতেই শেষ। না না যুবক, দুনিয়াতে শেষ না, সব রাখা আছে জান্নাতে। তোমাকে 14 তারিখও জান্নাতে রাখা আছে। 14 তারিখ চিনো? 14 তারিখ মনে হয় চিনো না, ফিডারও তো খাও না, ঠিক না? হ্যাঁ।